দাদা দাদা আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুমি ঠিক বলেছিলে দাদা, আমি আবেগে ভেসে গেছিলাম। কাল সারা রাত ধরে আমি অনেক ভেবেছি দাদা। আসলে আদির সাথে কাটানো কিছু মুহূর্তগুলোকে আমি ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। তুমিই ঠিক দাদা। কতদিনের আলাপ আমার আদির সাথে। এত তাড়াতাড়ি ওকে লাইফ পার্টনার বানানোর ডিসিশনটা আমার ভুল ছিল। হঠাৎ এ কথা মন থেকে বললি না আমার কথা ভেবে? মন থেকেই বলেছি দাদা। তুমি তো জানো মন না চাইলে আমি কোনো কাজ করি না। নিজের ভুলটা বুঝতে পেরেছিস? পেরেছি দাদা। তুমি তুনিতাকে বলে দাও আমি এই বিয়েতে রাজি। বিয়েটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। কি বললি? কি বললি বল, আবার বল। বিয়েতে রাজি? আমার যে কি আনন্দ হচ্ছে। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। তুনির বাবা মাকে আমি রাজি করিয়ে নেব। আমার খুব হালকা লাগছে বোন, বিশেষ খুব হালকা লাগছে। দেখবি তুনির তোকে খুব সুখে রাখবে, খুব সুখে থাকবি তুই। খবরটা রতনদার প্রতীককে দি। দাঁড়ো দাঁড়ো, বসো বসো বলছি। আগে কিছু খাও। সকাল সকাল নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। করো। কি মুশকিল, এখন কি খাওয়ার সময়? না খেয়ে কোথাও যেতে দেবো না। খাও বলছি, খাও। কি এটা শুরু করেছিস না? কে বলবে আমি তোর দাদা? দাদা কি হয়েছে বল। একটা পারমিশন নেবার ছিল। বল না, কি পারমিশন বল। একবার আদির সাথে দেখা করে ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে আসবো। প্লিজ দাদা, না করো না। যাস, তোর দাদা রেগে যেতে পারে। তোকে কখনো ভুল বুঝবে না। যাস। এই দেখ, ওকে এক্ষুনি তো বেরোতে হবে। তুরুনির বাড়িতে যেতে হবে না? আমি আসছি। কিছুতেই ফোন ধরছে না, অদ্ভুত। কাকে ফোন করছো? আর ওই ফুলের লোকটা বললো বাকি ফুলটা কখন ডেলিভারি দেবে সেটা জানাবে। তো কোথায়? আচ্ছা প্রতীক দাদার কাজটা করতে দে না, তুই লেখ। জুয়েলারি গুলো লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোন না, বলছি কানের দুল, হার, আচ্ছা মুকুটটা কি ফুলের হবে? হ্যালো হ্যালো হ্যালো, দুধ ভালো লাগে না। ইস, বোনের বিয়েতে এই অবস্থা। নিজের বিয়ে হলে যে কি করবে কে জানে। তুই আর কি বলিস না, নিজের কাজটা কর। এত তাড়াতাড়ি এত কিছু অ্যারেঞ্জ করা যায়?
আর সবকিছু এখন আমার ঘাড়ে, পাগল হয়ে যাবো। ও এতদিনও হওনি বুঝি? সত্যি আমার না খুব মজা হচ্ছে, মনে হচ্ছে আবার আগের মতো এই বাড়িটা ঝলমল করবে। উফ, মাঝখানে যা শুরু হয়েছিল না, যাকি ইস্যুটার এতদিনে বুদ্ধি খুললো। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় মিত্র বাড়ির থেকে তুই বেশি ঝলমল করছিস। এই আচ্ছা যা যা করছি তো করছি, আফটার অল আমার দা ভাইয়ের বিয়ে, এমনকি আমার ফ্রেন্ডেরও বিয়ে। যাই বল, তুই কিন্তু বরপক্ষ, এখানে কি করছিস বলতো? স্পেশাল কোনো কারণ টারণ আছে নাকি? এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এবার কিন্তু সত্যি মার খাবি। ওরা লিস্টটা কমপ্লিট করবি না হাই করবি? আরে বাবা, বিয়ের দিন সকালে বর হাজির? না না, এখন তো বর এলাও না। তো 1 মিনিট দাঁড়া, আমি ফোনটা শেষ করে আসছি। কি ব্যাপার রে দা ভাই? ঈশা, ঈশা কোথায়? কিছু কথা আছে আমার। ঈশা কোথায় এখন? কারণ আমার এখনো মনে হয় ও বিয়েটা জোর করে করছে, মন থেকে না। আমার আর প্রবালদার কথা ভেবেই ডিসিশনটা নিয়েছে, নিজে থেকে নেয়নি। এই দা ভাই কি যাতা বলছিস তুই? ঈশা এই বিয়েটা নিজের ইচ্ছেতেই করছে। আরে বাবা, ওর ভুলটা বুঝতে পেরেছে। তাই যদি তাই হয় সেটা আমি ওর মুখ থেকে জানতে চাই। আমি চাই না এত বড় একটা ডিসিশন ও নিজের এগেনস্টে নিক। এনিওয়ে, ও কোথায়? ও তো একটু বেরিয়েছে। বেরিয়েছে? ওকে। তার মানে এখনো হাতে একটু সময় আছে। আমি আদিদেবের সঙ্গে দেখা করে প্রবালদার সামনে নিয়ে আসবো। হোপ দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। ঈশা যখন আদিদেবের ওপর এতটাই কনফিডেন্ট, ও যখন বিশ্বাস করে ছেলেটা এতটাই ভালো, তখন একটা শেষ চেষ্টা করাই যেতে পারে। সারা জীবনের জন্য ঈশার কষ্ট বাড়ানোর থেকে ঈশার ভালোর জন্য এটুকু তো আমি করতেই পারি। এই দা ভাই কি এত ভাবছিস তুই? এখন 3টে বাজে, একটা ছোট্ট কাজ আছে, ঘন্টা 2 লাগবে। 6টার সময় ফিরে আসছি। বাই। দা ভাই শোন, চলে গেল? কি হলো বলতো? ঝড়ের বেগে এলো, ঝড়ের বেগে চলেও গেল, কিছু বলে গেল?